কোরআন মাজিদ সুশুদ্ধ করে পড়তে চাইলে আপনাকে অবশ্যই ওয়াকফের লাইনগুলা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াকফের লাইনগুলা খুব সুন্দরভাবে শিখিয়ে দিব, কারণ আয়াতের শেষে আপনি কিভাবে থামবেন বা কিভাবে ওয়াকফ করবেন এই বিষয়গুলো আমি সুন্দর করে আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। তো অবশ্যই যারা কোরআন মাজিদ পড়তে পারেন বা নতুন শিখতেছেন তাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ একটুও টানবেন না। তো এখানে লেখা আছে ওয়াকফ বা ওয়াকফের লাইন পর্ব 1। আমি দুইটা পর্ব আজকে আলোচনা করব। ওয়াকফ বা থামার লাইন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক লিফ, অন্যথায় সাকিন হয়ে যায়। মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে 1 আলিফ, গলতা থামলে সর্ব অবস্থায় সাকিনযুক্ত গল হা করে পড়তে হয়। আর জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উপর তাসদিদের উচ্চারণই পড়তে হয়। তো এখানে 1, 2, 3, 4, 5টা নিয়ম দেওয়া আছে। আমি এই 5টা নিয়মই ধাপে ধাপে এখানে আলোচনা করব। যে এখানে আছে ওয়াকফ বা থামা। আমরা যে হরফে ওয়াকফ করব বা থামব সেখানে কিভাবে পড়ব এ সম্পর্কে এখন আমরা জানব ইনশাআল্লাহ। 1. থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে 1 আলিফ, অন্যথায় সাকিন। যেমন এখানে দেখুন, খাড়া জবর বা দুই জবর থাকলে যেমন ওয়াদুহা, ওয়াল আদিয়াতি দবহান। তো এরকম খাড়া জবর থাকলে অথবা দুই জবর থাকলে সেখানে 1 আলিফ টান দিতে হবে, আর অন্যথায় সাকিন হয়ে যাবে। অর্থাৎ জবর যে পেশ দুই পেশ থাকলে সাকিন হয়ে যায়। তো এখানে দেখুন ওয়াকফের অবস্থায় খাড়া জবর আসছে, তো এটা আমরা 1 আলিফ পরিমাণ টান দিব, ওয়াদুহা এরকম। তো কোরআন মাজিদের মধ্যে এরকম খাড়া জবর পাইলে সেখানে আপনারা ওয়াকফ ধরলে 1 আলিফ টানবেন। আর সেটা অবশ্যই ওয়াকফের অবস্থায় একটা খালি ইয়া বা খালি ওয়াও থাকতে পারে সেখানে, ঠিক আছে। আর হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় তানবিনের 2টা জবর থাকে, ওয়াকফের অবস্থায় তানবিনের 2 জবর থাকলে সেইখানেও আমরা থামবো, 1 আলিফ পরিমাণ টান দিয়ে থামবো। যেমন এখানে দবে হান আছে, থামলে হবে দবে হা এটা। তারপর 2 হচ্ছে যে খাড়া জবর বা 2 জবর না থাকলে তখন কি হবে, তখন দেখুন এখানে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নুন জবর না আছে। আর রহমানির রহিমি, মিম জের মি আছে। তো এখানে যদি আমরা থামি তাহলে মিম ইয়াজের মি, হা ইয়াজের হি, এগুলো কিন্তু মাদের হরফ। তো মাদের হরফের পরের হরফে থামলে সেই মাদে আবার 3 আলিফ টেনে পরের হরফে সাকিন করতে হয়। তাহলে এখানে যদি আমরা থামি তাহলে এরকম পড়ব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। তখন আর এই মাদে আমরা 3 আলিফ টানবো, 3 আলিফ টেনে পরের হরফটাকে সাকিন করব। এটা হচ্ছে আরেকটা নিয়ম। তারপরে হচ্ছে মাদ্দের তবাইয়ের পরের হরফে ওয়াকফ করলে 1 আলিফের স্থানে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন এই যে আমরা এখানে শিখছি এটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আছে। যদি আমরা এখানে থামি তাহলে ঈতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এরকম, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ টান ছাড়া পড়তে হয়। তবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 1 আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফের হরফে গলতা আসিলে সর্ব অবস্থায় সাকিনযুক্ত গল হা করে পড়তে হয়। ওয়াকফের হরফে তাসদিদ হইলে তাসদিদের উচ্চারণ পড়তে হয়। তো আমরা অনুশীলনের মাধ্যমে প্রত্যেক বিষয় শিখব। যে 1 নম্বর নিয়মটা, যে খাড়া জবর আসলে সেখানে 1 আলিফ টান হবে এবং 2 জবর আসলে সেখানেও 1 আলিফ টান হবে। যেমন এখানে যদি পড়ি ওয়াল্লাইলি ইযা সাজা, যাতে 1 আলিফ টান দেব, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তো এখানে দেখুন প্রথম লাইনের মধ্যে খাড়া জবর আসছে, তাই আমি প্রত্যেকটা জায়গায় থামছি এবং 1 আলিফ পরিমাণ টান দিছি।
আর দ্বিতীয় লাইনগুলোতে তিনটা লাইনেই তিনটা বাক্যতেই দুই জবর আসছে, এখানে দুই জবর, এখানে দুই জবর, আবার এইখানেও দুই জবর আসছে। তো এরকম দুই জবর থাকার কারণে আমি সেখানে কি করছি, এক লিপ পরিমাণ টান দিচ্ছি। এখানে আছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান আছে, থামলে হবে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, দা টান হবে, ওয়া আকিদু কাইদা টান হবে, বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ওয়া এক লিপ পরিমাণ টান দিতে হবে। তো আশা করছি আপনারা এই দুইটা নিয়ম বুঝতে পারছেন। তারপর নিয়মটা হচ্ছে যদি মদের হরফের পরের হরফে আমরা থামি তাহলে সেই মাদে 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করতে হয়। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়াকফ অবস্থায় জবর জের পেশ থাকলে সেই হরফে সাকিন হয়ে যায়। যেমন এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে নুনের উপর সাকিন দিয়ে পড়ব আমরা, ইউনফিকুন, না আছে থামলে হবে ইউনফিকুন। وبالآخرة هم يوقنون وأولئك هم المفلحون। তো এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মাদের হরফ, পেশের পর ওয়াও সাকিন, পেশের পর ওয়াও সাকিন, পেশের পর ওয়াও সাকিন, আমরা জানি মাদের হরফ। মাদের হরফে পরের হরফে থামার জন্য সে মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফে জবর আসার কারণে সেটা সাকিন করে পড়ছি। জের আসলে সাকিন হবে, পেশ আসলে সাকিন হবে, দুই জের দুই পেশ আসলে সাকিন হবে, আর দুই জবর হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটা আমরা প্রথম নিয়মে শিখলাম। তারপর দ্বিতীয় এখানে দেখুন ইরমাযাতিল ইমাদ দি আছে, এখানে থামলে এ মাতে যেমন জবর পর খালি আলিফ, এটা মাদে হরফ। তো মাদে হরফে পরের হরফে থামলে এখানে কিন্তু আমাদের 3 আলিফ টানতে হবে। তবে যেহেতু পরের হরফ দাল, দালটা কিন্তু কলকলা হরফ, তো দাল কলকলা হরফ হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে কলকলা করতে হবে। যেমন এরকম ইরমাযাতিল ইমাদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এরকম ভাবে আমরা এই মাদে 3 টান দিয়ে দালটাকে সাকিন করব এবং কলকলা করব। ওয়াকফের লাইন পর্ব 2, যে আমরা গত একটু আগে শিখলাম আর কি, ওয়াকফের লাইন 1 ও 2 নং কাজে শিখেছি। আজ 3, 4 আমরা শিখব এবং 5 শিখব। তো প্রথম আমরা এখানে দেখি যে জবর বাম পাশে জজমুল্লাহ ওয়াও ইয়া লিনে হরফ টান হবে না, যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই। তবে লিনে হরফের পরের হরফে যদি ওয়াকফ করি এক পরিমাণ টেনে পড়তে হবে। আর ওয়াকফের হরফে গলতা আসলে সেটা সাকিন হবে হাসাকিন, ওয়াকফের হরফে তাসদিদ হলে তাসদিদ উচ্চারণই পড়তে হয়। তো যেমন আমরা যদি এখানে দেখি যে র ইয়া জবর র এটা লিনে হরফ, সদ ইয়া জবর স এটা লিনে হরফ, বা ইয়া জবর বা এগুলো প্রত্যেক লিনের হরফ। তো লিনের হরফে পরের হরফে থামলে সেই লিনের এক আলিফ টেনে পরের হরফে সাকিন করতে হয়। আর পরের হরফে 2 জের বা 2 পেশ জবর জের পেশ যাই থাকুক ওটা সাকিন হয়ে যাবে। যেমন এখানে যদি বলি লিইলাফি কুরাইশিন আছে, যদি থামেন এখানে ওয়াকফ করলে তাহলে বলতে হবে লিইলাফি কুরাইশ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এরকম রব্ব হাযাল বাইত ওয়া আমানাহুম মিন খাউফ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন সিনাতু ওয়া লা নাওম قد بينا الآيات لقوم حذر الموت। তো এরকম ভাবে আমরা এই উদাহরণগুলো পড়ব। তো অবশ্যই লিনিয়ার হরফে পরের হরফে থামলে সেখানে এক লিপ পরিমাণ টেনে পরের হরফে সাকিন করবেন। তারপর নিয়মটা হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় গলতা আসে আর গলতাতে জবর জের পেশ 2 জবর 2 পেশ থাকলেও সেটা সাকিন হয়ে যাবে। আমরা কিন্তু শিখছিলাম ওয়াকফের অবস্থায় 2 জবর থাকলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়, তবে গলতার ক্ষেত্রে ভিন্ন। এখানে যদি 2 জবর থাকে সেক্ষেত্রে সেটা সাকিন হবে, হা সাকিন হবে। যেমন এখানে আছে ফিহা কুতুবুন কাইয়িমাতুন, থামলে হবে ফিহা কুতুবুন কাইয়িমাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা মা জাআতহুমুল বায়্যিনাহ হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ ইয়াতীমান যা মাকরাবাহ ফাক্কু রাকাবাহ। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তাটাকে হা সাকিন করে ফেলছি।
তো কোরআন মাজিদের মধ্যে এরকম যেখানেই পাবেন সেখানে তাটাকে হা সাকিন করে পড়বেন। তারপর হচ্ছে যেখানে হচ্ছে তাসদিদের নিয়মটা, তাসদিদ নিয়ম হলে তাসদিদ পড়তে হবে সেটা বলছে, তবে এই কলকলা হরফ আসার কারণে এখানে কলকলা করতে হবে। এরকম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা সে থামলে হবে, এবারে কলকলা হবে, তাসদিদ পড়তে হবে তবে বা কলকলা করতে হবে। এরকম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব ওয়া তাকুলুনা, এখানে দেখুন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, লাম এখানে তাসদিদ হচ্ছে অবশ্যই করতে হবে এবং ওয়াকফ অবস্থা 2 জবর থাকার কারণে আমাদের 1 জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে 1 লিপ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা আল আরদু দাক্কান দাক্কা ওয়ান নাহারি ইযা তাজাল্লা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। তো এরকমভাবে আমরা পড়ব। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা 5 থেকে 7-8টা ওয়াকফের ধরনের নিয়ম শিখতে পারছেন, বুঝতে পারছেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন।